নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি তৃষার গল্প কথা আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে 27শে মে, আর এখন হচ্ছে ওই 6টার মতন বাজে, আর আজকে বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 5:30টার দিক করে। তো উঠে আবার মানে কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা আবার এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, দেওয়ার পর তারপর আজকে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে এখনও কিন্তু কোনো কিছু কাজ হয়নি, শুধু একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। ঘরদোরটা ঝাঁট দেবো, মুছবো, পরিষ্কার করব, তারপর আমি বাসি কাজগুলো মিটিয়ে আর যাবো স্নান করতে। তো বিলিসোনার পাপা আর বিলিসোনা ঘুমাচ্ছে দেখতেই পেলে, তাও কিন্তু আমি ঘরটা কোনো রকমে খুলে আর ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আসলে কি বলতো, বারান্দাটা, রান্নাঘরটা আর ওই ঘরটা পরিষ্কার করব, কিন্তু আমাদের শোয়ার ঘরটা আবার ফেলে রাখবো। তো একটা ঘর ফেলে রাখলে আবার অনেক ঝামেলা, পরে কখন পরিষ্কার করব না করব, সেই জন্য ভাবলাম যে হালকা করে একটু ঝাড় দিয়ে নিই বলে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে আর এই যে রান্নাঘরটাও কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, আমার কিন্তু রান্নাঘরে বাসন কোসন সব কিন্তু মাজা হয়ে গেছে, রান্নাঘর ধোয়া মোছাও কিন্তু হয়ে গেছে। ওই যে বললাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো এই গরমকালের বেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে কিন্তু অনেক কাজ খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে কিন্তু একদম সেরে ফেলা যায়। তো দেখতেই পেলে যে ঘরদোরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর ওই ঘরটাও ঝাঁট দিয়েছি, মানে বিলিসোনার ঘরটা। ওটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওই ঘরে না ভাই ঘুমাচ্ছে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে জল নিয়ে নিলাম, নিয়ে লাইজল দিয়ে এখন মুছবো ঘরটা। তো আমি কিন্তু মফ দিয়েই মুছি, হাত দিয়ে মুছি মাঝে মধ্যে। ওই যখন নিচে সবজি টবজি কাটতে বসে তখন একটুখানি হাত দিয়ে মুছে নিলাম। হাত দিয়ে মুছলে একটু বেশি ভালো পরিষ্কার হয়, আর রেগুলার মোছামুছি করতে গেলে কিন্তু অবশ্যই মফটা জরুরি। তো আমাদের শোয়ার ঘরটা কিন্তু মুছে আমি বেরিয়ে চলে এসেছিলাম, তোমাদেরকে আর দেখাইনি, কারণ ওই যে বললাম ওরা ঘুমাচ্ছে, আর বারবার এই যে স্ট্যান্ড নিয়ে যাব আসবো, যদি আওয়াজ হয় তখন উঠে কিন্তু আমাকে খুব ঝাড় দেবে দুজনে। তো সেই জন্য না ওই ঘরেতে আর ক্যামেরাটা ঢুকাইনি। তো যাই হোক, এখন এই যে বারান্দাটা সুন্দরভাবে মুছে নিচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছ বিলিসোনার ঘরটায় চলে এসেছি। আর দেখো ভাই এখানে ঘুমাচ্ছে। তো ও ওপরে পাখাটা চলছিল, ওপরে পাখাটা বন্ধ করে দিয়ে আমি সুন্দর করে ঝাঁট দিচ্ছিলাম, তখন না ও নড়ে গিয়েছিল, সেই জন্য ভয়তো আর বন্ধ করিনি। আসলে স্ট্যান্ড ফ্যান, ওপরে ফ্যান দুটোই চলে, তো আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ওপরে ফ্যানটা বন্ধ করে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম যাতে ধুলোটা না ওড়ে আর কি। তাও দেখলাম ও আমার দিকে তাকালো, আবার ঘুমিয়ে পড়লো। তারপর ভয়তে আমি দুটো পাখাই চালিয়ে দিয়েছি। তো চলো, এখানে কিন্তু আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর আজকে কিন্তু 2বার ওয়াশিং মেশিন চালিয়েছি। একবার চালিয়েছিলাম, কার্পেটগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে মেলে দিয়ে চলে গিয়েছিলাম। আর এইবার এই যে সব বিলিসোনার পাপার, বিলিসোনার কটা জামা কাপড় হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো সুন্দর করে কেচে দিচ্ছি। আর ওই বিছানার চাদরটা কালকে তো রাতে পাল্টিয়েছিলাম, তো সেই চাদরটাও তুলে রেখেছিলাম, সেটাও কিন্তু আজকে কেচে দিয়েছি। আর কি সুন্দর আজকে হাওয়া দিচ্ছে জানো। সকাল থেকে উঠে কাজ করলে কি বলো তো, মানে ভ্যাবসা যে গরমটা বা প্রচুর পরিমাণে ঘেমে যাওয়া, সেটা কিন্তু থাকে না জানো তো। আর এখন ছাদে এসে যেটা বুঝছি, ঘরের থেকে বাইরে কাজ করাটাই বেশি ভালো, কারণ বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়াটা চলছে। কিরকম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে, কিন্তু কখন হবে জানি না। তো দেখো বন্ধুরা, এখানে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, নাচের কিছু জামা কাপড়, সেইগুলো সুন্দরভাবে গুছিয়ে তুলে রেখেছি। বারান্দার বিছানায় অনেক জামা কাপড় ছিল, সব গুছিয়ে যে যার জায়গায় তুলে দিয়েছি। রান্নাঘর ধোয়া মোছা হয়ে গেছে, বারান্দাটাও পরিষ্কার করা হয়ে গেছে। শুধু ঘরের মধ্যে না একটা হাঁড়িতে একটু ভাত ছিল আর কিছু তরকারি ছিল, তো সেইগুলো আর ধোয়া হয়নি, সেইগুলো নিয়ে এসে এখানে রেখেছি, একটু টিফিন করে নেবো আজকে। তো দেখো বিলিসোনার ঘরটা কি সুন্দর চকচক করছে, দেখছো? তো তোমাদেরকে এই ঘরটাও দেখিয়ে দিয়ে চলো। এই ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব চকচক করছে। আর বিলিসোনার পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে, এসি চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দেখো 16তে এসি চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে দুজনে ঘুমাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে এখন কটা বাজে। আমি আবার স্নান করব, ফ্রেশ হব। তো এই দেখো 7টা 15, এখন 7টা 15 বাজে, আবার ওদের জন্য টিফিনও করতে হবে। আমার একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে আমার পাখাটা আজকে চলছে না।
তো এই যে চলে এসেছি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে। তো আজকেও না শ্যাম্পু ট্যাম্পু করে নিই, কালকে প্রোগ্রাম আছে আমাদের, তো ভাবছি কালকেই শ্যাম্পু করে নেব। তো ঝটঝট করে হালকা করে মাথাটা একটুখানি ভিজিয়ে আজকে সুন্দর করে স্নান করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা নাইটি পরেছে, এই নাইটিটা না বিলিশনার পাপা আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছিল। তো এখন সুন্দর করে একটুখানি স্কিন কেয়ার করে নিই। ওই যে তোমাদেরকে বলেছি আমার স্কিন কেয়ারে কিন্তু মাত্র 2টো প্রোডাক্ট। তো বাইরে কোথাও গেলে তখনই কিন্তু একমাত্র সানস্ক্রিনটা ইউজ করি, আর না হলে কিন্তু এগুলোই হয়ে যায়। বিলিশনার পাপা আর বিলিশনা ঘুম থেকে উঠে গেছে, আর বিলিশনা বাইরেতে পড়তে বসে গেছে এখন একটুখানি। আর এই দেখো এখানে আমি পেঁপে আর কালকের কিছু লিচু ছিল, তো সেটাও নিয়ে চলে এসেছি, এখন বসে বসে খাবো। আর বিলিশনা এখানে অঙ্ক করছে। বন্ধুরা আমি হয়ে গেছি একদম রেডি, তো এখন যাব হচ্ছে বাজারে। আর এই যে ভাইও রেডি হয়ে গেছে, ও একটুখানি ঘুরতে যাবে, এই রোদের মধ্যে ঘুরতে যাবে, বুঝতে পারছো কি অবস্থা। তো যাই হোক বিলিশনাকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে প্রচুর রোদ বাইরেতে, ওকে মায়ের কাছে রেখে দিয়ে যাবো, মানে আমার শাশুড়ির কাছে রেখে দিয়ে তারপরে আমি আর বিলিশনা পাপা যাবো একটু বাজার করতে। তো চলো বেশি দেরি করবো না, আর এখনই এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। তো এই অতিরিক্ত গরমের মধ্যে বিলিশনার পাপা আর আমি বেরিয়ে পড়েছি বাজারেতে। আর এখন বাজে না প্রায় ওই 10টার মতন হবে। আসলে কিছু সবজি বাজার কিনতে হবে, ভাই তো একদম মাছ টাছ খায় না, তো সেই জন্যই আরও বেরোনা। তো এই যে চলে এসেছি ভিতর বাজারে, আর প্রচণ্ড রোদ জানো তো, কি বলবো। তো এই যে আমরা চলে এসেছি একদম ভিতর বাজারে। বিলিশনার পাপা চলে গেছে মাছ বাজারের দিকে, যেখানে মাংস দোকানও আছে, ও ওখান থেকে মাংস নিয়ে নেবে। আর আমি এদিকে চলে এসেছি কিছু সবজি বাজার করব বলে। ভুসিমাল বাজারও কিছু করার আছে, তো দেখা যাক যদি সময় পাই তাহলে সব করে নেব, আর না হলে বিলিশনার পাপা আবার বিকেলবেলা নিয়ে যাবে। তো চলে এসেছি এই যে এখানে বাজার করব বলে। আসার সময় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি কি সবজি খাবি বল। আসলে ও ঝিঙে চিচিঙে কিছুই খায় না, এই মানে শীতকালের কোনো সবজি বলতে গেলে খায় না। তো আমাকে বলেছে যে ভেন্ডি, বরবটি আর কি ফুলকপি, বাঁধাকপি আর বিট, গাজর এইসব খাবে আর কি। তো তারপর অনেকক্ষণ পর এখন চলে এসেছি বাড়িতে। এখন প্রায় বেজে গেছে 11:30, জানো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কিন্তু সেই রান্না করতে করতে এতটাই বেলা হয়ে গেল। তো আসার সময় একটু পরোটা আর মিষ্টি নিয়ে চলে এসেছিলাম, আর ভাইকে নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়। ও ওই আমাদের এখানে নবীন সংঘ মাঠ আছে, ওইখানটা করে নামলো, ওকে বললাম কিছু খেয়ে নিস বা পরোটা খাবি, ও বললো যে না আমি কিছু একটা খেয়ে নেবো। তো যাই হোক ওখানে নামিয়ে দিয়েছি, দিয়ে আমরা আসার সময় ওই যে পরোটার মিষ্টি নিয়ে এসেছিলাম, তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্নাটা করতে। আসলে সকালে না আমি ভাতটা করে রেখে গিয়েছিলাম, তো এখন শুধু মাংসটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর বিলিশনাকে তো নিয়ে যাইনি, বিলিশনাকে এখানে রেখেই গিয়েছিলাম ওর ঠাম্মার কাছে, তো ও এখানেই ছিল। আসার পর ওকে আবার ডাকলাম, ডেকে আবার খাইয়ে দাইয়ে দিলাম। আর আজকে মাংসটা আমিই করব, বিলিশনার পাপাকে বললাম যে মাংসটা করতে। তো ও কি বলতো, ও না একটু তেল ঝাল বেশি দিয়ে একটু রিচ টাইপের কষা কষা সুন্দর মানে বিয়ে বাড়ির মতন আর কি করতে ও বেশি ভালোবাসে। কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে আমার মনে হয় না অতটা রিচ খাওয়া উচিত হবে বলে, তো আমি ওকে বললাম যে তুমি আমাকে দাও, আমি আমার মতন করে হালকা করে বানিয়ে নিচ্ছি। আসলে 2 বেলার করবো, তো বেশি রিচ করলে 2 বেলা খাওয়া যাবে না। আর বিলিশনার পাপার যেহেতু এমনিতেই একটু লিভারের সমস্যা আছে, তো ওকে তো ডাক্তার একদমই রিচ খেতে মানে বারণই করেছে, কিন্তু তাও তো ওর ওই মাংস ছাড়া তো ওর একদম হয় না, হয় চিকেন নাহলে মটন, যে কোনো একটা মাংস ওর জন্য লাগেই। তো সেই জন্যই কিন্তু আজকে আমি করছি। তো এই যে মাংসটা যে কখন দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানো হলো না, তার কারণ হচ্ছে আমার মনেই নেই যে ক্যামেরাটা অন করা হয়নি, আর আমার শাশুড়ি এসছে, ওনার সাথে গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম। তো এখন ঝটঝট করে রান্নাবান্নাটা করে নিয়ে আবার বিলিশনাকে স্নান করাবো, জানো তো ওকে বলছি যে স্নান করে নে, ও বলছে যে না তুমি আসো তারপরে স্নান করব। তো আজকে কিন্তু আমি আমার মাংসের রেসিপিটা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা দেখতেই পাবে যে আমরা কিন্তু লঙ্কা একদমই ব্যবহার করি না, ওই জল দিয়ে ঢাকা দেওয়ার সময় শুধু 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিই, বা খাওয়ার সময় কাঁচা লঙ্কা দিয়ে খাই, যেহেতু বিলিশনা তো মাংস খেতে খুব ভালোবাসে, আর লঙ্কা দিয়ে দিলে না ও একদম খেতে পারে না। আর তোমাদেরকে দেখানো হয়নি, যখন মাংসটা দিয়েছিলাম তখনই কিন্তু একটুখানি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর হলুদটা একটু কম হয়েছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু খুব একটা বেশি কষাই না, একটু হালকা করে কষিয়ে আমি কিন্তু জল ঢেলে এখন ঢাকা দিয়ে দেবো। তারপর এখন চলে এসেছি প্রায় 5-6 মিনিট পরে, আর বিলিশনাকে স্নান করতে দিয়ে এসেছি। আর এই যে এখন আমি একটুখানি ধনেপাতা সুন্দর করে কুচিয়ে ওর উপর ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা তো দিতেই হবে, মাংস মানে কি আর বলবো, গরম মশলা এমন একটা জিনিস যেটা তোমার নিরামিষ আমিষ দুটোতেই কিন্তু চলে যায়। মাংসটা খুলি, অনেকটা টাইম হয়ে গেছে।
হয়ে গেছে একদম। দেখো আলু ভেঙে যাচ্ছে। চলো, অনেকটা সময় হয়ে গেছে, বিলিশনাকে ভাত খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। পাওয়ার প্রজেক্টটা কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো বিলি দৌড়াচ্ছে, তো বিলি এখানে দৌড়াদৌড়ি করছে, ভাই কাপড় তুলছে। বিলিও খালি পায়, আমিও খালি পাই। এখন কিন্তু রাত হয়ে গেছে, তো আমরা এই দেখো বিলিশনের জামাটায় কি দাগ দেখেছো? বিলিশনার চা ফেলে দিয়েছে। চা প্রোগ্রাম করে আসার সময় একটা আন্টি চা খাচ্ছিল, তার গায়ে উঠে পড়েছিল গিয়ে, আর ওর গায়ে চা পড়ে গেছে। আর এই দেখো কি সুন্দর, আচ্ছা কি সুন্দর চাঁদ দেখো। তো কালকে তো ঈদ, তো আজকে ঈদের চাঁদ উঠেছে। তো চলো জামা কাপড়গুলো ঝটঝট করে তুলে নিই। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই বিলিশনার পাপা কি কি বাজার করে নিয়ে এসছে। এই দেখো একটা পাস্তার মশলা নিয়ে এসছে এভারেস্টের, আর এই যে একটা সানলাইট, আর এই দেখো একটা টপ বিস্কুট। তো আমি বিস্কুটটা খেতে খুব ভালো লাগে চা দিয়ে, জানো তো। আর এই যে শুকনো লঙ্কা, আর আমার চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তো এই যে চা পাতা নিয়ে এসেছে। তার সাথে এই যে ঘি, যেটা তো খুবই লাগে বিলিশনাকে গলা ভাত খাওয়াতে গেলে, কিন্তু ঘি আমার একদম লাগে, তো ঘি নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে হচ্ছে এই যে হলুদের প্যাকেট দুটো, ভীম সাবান দুটো। আমি না এরকম ছোটো ছোটো ভীম সাবানগুলোই ব্যবহার করি, কারণ হচ্ছে বড় সাবান নিয়ে আসলে না খুব তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য ছোটো ছোটো নিয়ে আসি। আর নিয়ে এসেছি হচ্ছে বিলিশনার জন্য এই যে তাল মিছরি। তো তাল মিছরির জল ওকে খাওয়াতে লাগে, না হলে না ওর খুব খুসখুস করে কাশি হয়। তার সাথে নিয়ে এসেছি এই যে 4টে ব্যাটারি, আমাদের ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিলো, তো এই যে ব্যাটারি। আর একটা ক্লিনিক প্লাস, কারণ 1 টাকা ফ্রি ছিল, তাই একটা ক্লিনিক প্লাস দিয়ে দিয়েছে এর সাথে। তো এই যে বাজার করে এনেছে আজকে বিলিশনার পাপা, এগুলো সব ঢালবো। আজকে আর ঢালবো না, কারণ আজকে রাত হয়ে গেছে। কালকে ভাবছি কৌটোগুলো পরিষ্কার করব, তারপরে ঢালবো। আর এই প্যাকেটে দাঁড়াও দেখাই তোমাদেরকে কি এনেছে। আমি নিজেও জানি না এখন এই প্যাকেটের মধ্যে কি আছে। তো এই যে দেখতেই পাচ্ছ লাচ্চা নিয়ে এসেছে, কারণ কালকে হচ্ছে ঈদ, কালকে হচ্ছে কুরবানি ঈদ, তো লাচ্চা তো আনতেই হবে, সবাইকে দিতে হবে, তো তার জন্য লাচ্চা নিয়ে এসেছি। সিমুইটা নাকি পাইনি, শেষ হয়ে গেছে। আসলে কালকেই তো সবার কেনাকাটা হয়ে গেছে, প্রায় আগে থেকে কেনাকাটা করলে হয়তো পেয়ে যেত সিমুই, কিন্তু আজকে পাইনি। তো যখন দুপুরে বাজারে গিয়েছিলাম তখন ছিল, তো ও বললো যে ও সন্ধ্যার দিকে নিয়ে যাবে, তো সন্ধ্যাবেলা মানে সিমুই পাইনি, লাচ্চা নিয়ে এসে। তাই কালকে বলছে যে কালকে সকালবেলা নামাজ পড়ে আসার সময় ও একেবারে সিমুই নিয়ে চলে আসবে। তো কালকে তো হালকা পাতলা একটুখানি কিছু রান্নাবান্না করতে হবে। সিমুইটা তো আমার খেতে খুব ভালো লাগে, ভাইয়েরও ভালো লাগে। তো যাই হোক, এই কটাই বাজার আজকে করে নিয়ে এসছে। তো আমার না 2টো পার্সেল এসছে আজকে, তো চলো তোমাদের সাথে পার্সেলগুলো দেখাই যে আজকে আমার কী কী এসেছে পার্সেল। দেখাচ্ছিলাম যে আমার আলমারির অবস্থা খুব খারাপ, দেখাই তোমাদেরকে। এই দেখো আমার আলমারিটা পুরো প্যাকড আপ হয়ে আছে, কোনো জায়গায় কোনো জামা কাপড় নেই, মানে খালি নেই। এখানে দেখতে পাচ্ছ কীভাবে ঢোকানো হয়েছে, সব মানে ঠেলে ঠেলে সব জায়গায়, মানে ঠেলে ঠেলে ঢোকানো হয়েছে। আলমারিতে আমার একদম জায়গা হচ্ছে না, সব ভরে গেছে একদম। এবার একটা আলমারি তোমাকে কিনতে হবে বলো, কিন্তু বিলিশনার পাপা আমাকে এখন কিনে দিচ্ছে না আলমারি। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা, তোমাদেরকে দেখাই, এরকম খুব সুন্দর একটা রানী পিঙ্ক কালারের শাড়ি। এখন যে মানে জর্জেটের শাড়িগুলো উঠেছে, এই যে মিরর ওয়ার্ক করা সুন্দর একটা লেস লাগানো, এরকম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার, ঠিক আছে। এটা কিন্তু আমার না, এটা কিন্তু মিষ্টি। তো আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু অর্ডার দেওয়া ছিল, সেই জন্য আমার কাছেই এসছে, আর খুব সুন্দর এসছে শাড়িটা। তোমরা চাইলে কিন্তু তোমরাও এটা পারচেস করতে পারো, আর খুব নরম, কোয়ালিটিটাও খুব ভালো শাড়ির। আর তার সাথে এসছে এই যে একটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা খুব একটা ভালো নয়, যেহেতু মানে এটা কিন্তু ছেঁড়া টেরা নয়, কিছুটা দাগ। তো একটা নর্মালি এসছে ব্লাউজ পিস, আর তার সাথে এসছে এই যে
একটা লেস, ঠিক আছে, মানে ওই ব্লাউজে লাগানোর জন্য। আর আমি একটা নিয়েছি, সেটাও দেখাই তোমাদের। দেখো আমি নিয়েছি হচ্ছে হলুদ কালারের, কারণ আমার হলুদ কালারের শাড়ি ছিল না, মানে প্রোগ্রামের জন্য আর কি। তো এই শাড়িগুলো কিন্তু আমরা প্রোগ্রামে ইউজ করার জন্যই নিয়েছি। তো এই যে সেম আমার জন্য একটা লেস এসছে এরকম, মানে মিরর ওয়ার্ক করা একটা লেস। আর তার সাথে এই যে আমার ব্লাউজটা এসছে সেম জর্জেট, মানে যেই কাপড়ের, মানে যেই জর্জেটের আমার শাড়িটা সেই কাপড়েরই আর কি ব্লাউজ পিসটা এসেছে। মিষ্টিটা যেমন একটু আলাদা এসেছে। তো এই জামাটা হলুদ পুরো, আর হলুদ কালারটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, আর আমি ঠিক যেমন হলুদ চেয়েছিলাম ঠিক তেমনই হলুদ এসেছে, ঠিক আছে। তো এই হলুদটা বেশি ভালো লাগছে না পিঙ্কটা বেশি ভালো লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে কোনটা বেশি ভালো লাগছে। তো ব্যাটারিগুলো কি কাজে লাগবে, তো চলো তোমাদেরকে এখন দেখাই। বিদেশনাকে দেখাবো, দেখবে ও খুব তো খুশি হবে। এই দেখ পাপা ব্যাটারি এনেছে। কিসের জন্য? তোর একটা খেলনা আছে না, সেই খেলনাটা লাগাবে বলে। বিদেশনা এখন মনে পড়ে গেছে কোন খেলনাটা। এই যে ও এইটা কয়দিন আগে না মল থেকে নিয়ে এসেছিল, কিনে নিয়ে এসেছিল। তো ব্যাটারি ছিল না বলে এটা চালানো হয়নি। এর সাথে এই যে এরকম ক্যাসেটের মতন কিসব দিয়েছে, তার মধ্যে এইটা লাগবে, ঠিক আছে। তো চলো এটা লাগাই এখন। তো এই যে এটা খোলার জন্য স্ক্রু ড্রাইভার লাগবে, কিন্তু আমাদের কাছে এখন স্ক্রু ড্রাইভার অ্যাভেলেবেল নেই, তাই ছুরি নিয়ে এসেছি। তো দেখি এটা ছুরি দিয়ে খোলা যায় কিনা। হ্যাঁ ঘুরছে এটা, কিন্তু জানি না এটা টাইট হচ্ছে না কি হচ্ছে। তো এটা খুলে নিই, তারপর তোমাদের সামনে আসছে। এই যে খুলে গেছে ফাইনালি। এইটা ওই দেখছি। এবার দেখি এর মধ্যে কটা কি লাগে। ও মা, এটা খুলতেই পারছি না। ও এই যে দুটো লাগবে, দুটো ব্যাটারি। আমি জানি না কি করছে আমার খেলনাটা নিয়ে। মামা বাড়িতে গেলে আমার দিদা বলতো যে যে নতুন খেলনা আছে সেটাই মা ভেঙে নেবে। আমি নাকি সব নতুন খেলনা ভেঙে দিই। আসলে ভাইকে ছোটোবেলায় আমার মা একটা গাড়ি কিনে দিয়েছিল, ডাম্পার। তো ডাম্পারটা কেমনভাবে খুলে সেটা আমি জানতাম না। তো আমি নিয়ে খুলছি, মানে আমি খুলবো বলে আমি বললাম যে আমাকে দাও, আমি খুলছি বলে, আর ডাম্পারটা টানতে গিয়ে ভেঙে ফেলেছিলাম। তো সেই জন্যই বলছে যে আমার মা সব খেলনা ভেঙে ফেলে। ওর চুলের অবস্থাটা দেখো এখন। আর ইচ্ছা তো এই যে লাগানো হয়ে গেছে, ব্যাটারি এখন ব্যাটারি লাগানো হয়ে গেছে, কিন্তু এই যে লাইট জ্বলছে গাইস, লাইট জ্বলছে। তো এই দেখো এখানে না কিছু একটা হয়েছে লেখা, যেটা বুঝতে পারছি না। যদিও দাঁড়াও এইখানটা করে মেরে দেখি। দাঁড়া ছাড়, শোনে ছাড়। এই দেখো কিছু একটা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি না এটা কি। এই দেখো ওটা হ্যালো কি? ওটা মিকি, মিকি আছে, কিন্তু এটা ঘুরছে না, মানে একটাই হয়ে আছে, ঘুরছে না এটা। এই আবার অর্ধেক, এই যে এইটাই হলো আবার পড়ছে এটা। দেখো এই একটা, এটা হচ্ছে সেই হাঁসটা আর মিকি দুইজনেতে কিছু একটা করছে এটা। তো দাঁড়াও অন্যগুলো লাগিয়ে দেখি। এই দেখো এই একটা, খুব একটা ভালো আসছে না, কিন্তু এটা ঘুরছে না কেন বুঝতে পারছি না। তো এইগুলো দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল বলো তো? আমরাও ছোটবেলায় এরকমভাবে চুল বাঁধতাম, আর এখন বিলিশোনাকে বেঁধে দেবো। তো চলো ওকে ঝটঝট করে চুল বেঁধে দিই। তো বাড়িতে যখন থাকি তখন চেষ্টা করি বিলিশোনার চুলটা যাতে রোজ তেল দিয়ে সুন্দরভাবে আমি এরকমভাবে বেঁধে দিই, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না। মাঝে মধ্যে শুধু গার্ডার দিয়ে বেঁধে দিই, মানে রোজ রোজ না এই মানে ফিতে দিয়ে বাঁধা হয়ে ওঠে না। তখন কি করি, তখন আমি ওই গার্ডার দিয়ে বেঁধে দিই, কিন্তু রোজ রোজ বেঁধে দেওয়ার চেষ্টা করি, কারণ ও চুল আঁচড়াতে একদম দেয় না। ওর চুলে প্রচুর জট পাকিয়ে যায়, যেহেতু কার্লি চুল। তো আমি চেষ্টা করি রোজ রোজ সুন্দরভাবে এরকম বেঁধে দেওয়ার। আর আমরাও কিন্তু ছোটোবেলায় এইভাবেই চুল বাঁধতাম, যাতে আমাদের চুল তাড়াতাড়ি বড় হয়েছে। আর এইরকমভাবে চুল বাঁধলে কী হয় বলো তো, চুলটা আরও কার্লি হয়ে যায়, আর তার থেকেও বড় কথা চুলে একটুখানিও জোট পড়ে না। তো সেই জন্য কিন্তু এইভাবে চুল বেঁধে শোয়া কিন্তু খুব ভালো। তো বিলিশোনারও এখন অভ্যেস হয়ে গেছে, মোটামুটি রাত্রিবেলা শোয়ার আগে আমি যদিও ভুলে যাই, ও কিন্তু আমাকে অবশ্যই এসে দেবে। আর কখনো কখনো কি বলো তো, শুধু রাত্রিবেলা নয়, ওই বিকালের দিক হলে, মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরেও কিন্তু কোনো কোনো দিন ওকে আবার বেঁধে দিই। বিলিশোনাকে চুল বেঁধে দিয়েছি, কেমন লাগছে বলো? পুরো শিং বানিয়ে দিয়েছে। তো বিলিশোনা কিন্তু এইভাবে চুল বাঁধছে কয়েকদিন, আর ওর কিন্তু চুলটা অনেকটা বড় হয়ে গেছে, তাই না? অনেকটা বড় হয়ে গেছে। ও যখন সকালে খোলে তখন কিন্তু চুলটা অনেকটা লম্বা লাগে,
তো বিলিশোনা কত দূর চুল করার ইচ্ছা আছে? আমার হুম, দেখাও হাত দিয়ে দেখাও। তারটা অতটা চুল হয় না, পিঠে দেখাও কতখানি। কোমর পর্যন্ত চুল বানানোর ইচ্ছা আছে তো বিলিশোনার। কোমর নয়, মানে যত লম্বা হবো ওরকম কোমর অব্দি। তুমি ঠোঁটে লিপ বাম লাগাও। এই দেখো বিলিশোনা না খুব ঠোঁট ফাটে, ও ঠোঁট চাটে, সেই জন্য না ওর ঠোঁটটা খুব ফাটে। যাও ঠোঁটে একটুখানি কি লিপ বাম লাগিয়ে নাও। বিলিশোনা এখন তোমাদেরকে দেখাবে যে বিলিশোনা কি কি দিয়ে স্কিন কেয়ার করে রাত্রেবেলা, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার। এই যে দেখো বিলিশোনার এটা হচ্ছে Face wash. ফেস ওয়াশ, ফেস প্লাস বডি ওয়াশ। এটা বিলিশোনা ফেসই ইউজ করে। কিন্তু বডি ওয়াশ তারপরে এটা হচ্ছে বিলিশোনা সানস্ক্রিন। এটা হচ্ছে তোমার ও ডে ক্রিম হিসেবে এটা ইউজ করে, দিনের বেলা ওটা লাগিয়ে রাখে কারণ ও তো খেলাধুলা করে এদিক ওই দিক যায়। আর এটা হচ্ছে বিলিশোনার নাইট ক্রিম, কিন্তু এটা নাইটে লাগায়। তো এটা শুধু নাইট না, এটা তোমার বিকেলেও লাগানো যাবে, কিন্তু রোদে বেরোনো যাবে না এটা লাগিয়ে। তো রোদে বেরোনোর জন্য এইটা। তো বিলিশোনা এইগুলো হচ্ছে স্কিন কেয়ার। আর তার সাথে এই যে তোমাদের দেখিয়েছিলাম যে আমি লিপ বামটা খুব ইউজ করি, তো এই লিপ বামটা কিন্তু সত্যিই খুব ভালো, আর এটা কিন্তু বিলিশোনা ইউজ করে। কিন্তু আমি না একটা জিনিস দেখেছি। কি? আমি না দুষ্টুমি করবো বলে বড়দিনের সাথে পিঙ্ক রং মিশিয়ে রেড রং গন্ধটা পুরো এই দিব্যামের গন্ধের মতো নিয়ে যায়। দুষ্টুমি করার জন্য বোরোলিনের সাথে পিঙ্ক কালারকে মিশিয়ে আর লিপ বাম বানিয়েছে। ভাবতে পারছো কোন লেভেলের দুষ্টুমি এটা? কি বলবো, তোমাদের বাড়িতে কি এরকম দুষ্টু আছে যে এত পরিমাণে দুষ্টুমি করে? ওই যে পিছনে দেখো আরেকটা দুষ্টু, মানে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। এই যে আমি এখানে বসে গেছি, আমার একটুখানি দই নিয়ে, একটু দই ছিল টক দই, তো আমার একটু দই না খেলেই হয় না, সারাদিনে যখনও একটু হলেও আমাকে দই খেতে লাগে। আর ওই যে দেখো বিলিশোনা ওখানে স্কিন কেয়ার করছে, বিলিশোনা এখানে স্কিন কেয়ার করছে, আর এখানে আমি দইটা। চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।